আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামির হোসেন ভাই সিলেট থেকে প্রশ্ন করেছেন তারাবির নামাজ কত রাকাত, এবং আমাদের পাশের এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ মসজিদেই হাফেজ সাহেবগণ যত দ্রুত তারাবির নামাজ পড়েন কিছুই তেলাওয়াত বোঝা যায় না, এবং রুকু সাজদা খুব তাড়াতাড়ি করে পড়েন, এতে কোনো সওয়াব হবে কিনা। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে তারাবির নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে অনেক বক্তব্যই এসেছে, এবং আপনি ফেসবুক ইউটিউবে মুহাক্কিক বিশিষ্ট ওলামায়ে কেরামের বক্তব্য আপনি পাবেন, সেটা আপনি ওপেন করে সার্চ করে শুনতে পারেন। তো আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জবাবে আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম 3 দিন জামাতের সাথে পড়েছেন। এরপর তিনি যখন দেখলেন যে এটা হয়তো ফরজ হয়ে যেতে পারে, ফরজ হলে তখন আমার উম্মতের উপর কষ্ট হবে, এই কারণে তিনি আর সেই সুযোগ দান করেননি সাহাবায়ে কেরামকে। তো তিনি তো চলে গেলেন, আর তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সময়ও জামাত আকারে প্রচলিত হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি সেটাকে জামাতের সাথে প্রচলন করেছেন। তো এই হলো জামাতের সাথে পড়ার যে ইতিহাস বা সূচনা। আর বাকি রাকাত সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম, তো তিনি বলেছেন যে রমাদান এবং রমাদানের বাইরে অন্য সময়ে তিনি 11 রাকাত পড়তেন। তো তোর মধ্যে 8 রাকাত হলো সুন্নাহ, মানে নফল হিসাবে সুন্নত হিসাবে আদায় করতেন, আর বাকি 3 রাকাত উইতর হিসাবে আদায় করতেন। তো এটা সহিহ হাদিসে বর্ণিত, এবং প্রায় প্রত্যেকটি সহিহ হাদিস গ্রন্থে এই হাদিস উল্লেখ হয়েছে। তো এই হাদিসের ভিত্তিতে মুহাক্কিক বিশিষ্ট ওলামায়ে কেরাম তারা বলছেন যে তারাবির রাকাত সংখ্যা হচ্ছে 8, আর সলাতুল উইতরের রাকাত সংখ্যা হচ্ছে 3। তো এভাবে করে তিনি রমাদান এবং গায়রে রমাদানের বাইরেও তিনি আদায় করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপর ভিত্তি করে তারা বলছেন যে তারাবির নামাজের রাকাত সংখ্যা হচ্ছে 8। এখন কথা হচ্ছে যে তারাবি শব্দ হঠাৎ করে কিভাবে আসলো? এই তারাবি শব্দ সহিহ হাদিসের কোথাও বর্ণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারপরে তারা কেউই তারাবি শব্দ উচ্চারণ করেননি। তারাবি হিসাবে তারা পড়েছেন এমন কোনো সনদ, কোনো প্রমাণ নেই। এর পরবর্তীতে এসে পরবর্তী যুগের লোকরা এর নাম দিয়েছে তারাবিহ। রাউহুন অর্থাৎ প্রশান্তি, দৃঢ়স্থিরতা, এ থেকে এসেছে তারাবিহ, অর্থাৎ খুবই প্রশান্ত চিত্তে দৃঢ়স্থিরভাবে খুশু খুজুর সাথে মনোযোগ সহকারে নিষ্ঠার সাথে যে সালাত আদায় করা হয় সেটাকে তারাবিহ হিসাবে তারা আখ্যায়িত করেছেন পরবর্তী যুগের ওলামায়ে কেরাম। তো তাও তারা নামকরণ করেছেন বাস্তবতার ভিত্তিতে। বাস্তবতাটা হলো এই যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন যে আমাকে জিজ্ঞেস করো না তোমরা যে ওই 11 রাকাত নামাজের মানে সৌন্দর্য সম্পর্কে এবং তার দৈর্ঘ্য সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না তোমরা। অর্থাৎ এত সুন্দরভাবে, এত খুশু খুশু সহকারে ধীরস্থিরভাবে একান্ত চিত্তে, একাগ্র চিত্তে তিনি আদায় করতেন, তার সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করো না। সুবহানাল্লাহ। এই ছিল তার রমাদানের বাইরে এবং রমাদানের ভিতরে যে রাকাতগুলো আদায় করতেন সেই রাকাতগুলোর অবস্থা। তো সেই হাদিসের বর্ণনার, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনার ভিত্তিতেই পরবর্তী যুগের আলেমগণ হয়তোবা তারাবিহ নাম রেখেছেন, অর্থাৎ প্রশান্ত চিত্তে যে সালাত আদায় করা হবে সেই সালাতের নাম তারা দিয়েছেন তারাবিহ। এটা কোনো হাদিসের কোনো পরিভাষা নয়, হাদিসে উল্লেখ নেই। তো এখন
আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবও এর মধ্যে এসে যায় যে খুব তাড়াহুড়া করে 20 হোক 8 হোক যত টাকাতেই হোক এত তাড়াহুড়া করে যে আদায় করে সেটার হুকুম কি? সেটার হুকুম হচ্ছে ওই তা অন্য এক হাদিসে যেটা বর্ণনা করা হয়েছে যে মুরগি যে ঠোকর মেরে মেরে খাবার খায়, তো ঠিক সেইভাবে যারা সালাত আদায় করবে তাদের সালাতগুলো তাদের দিকেই পুরাতন কাপড় চোপড়ের মতো নিক্ষেপ করে দেওয়া হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ জাল্লা জালালুহু গ্রহণ করবেন না, সেটা ফরজ হোক আর ওয়াজিব হোক আর সুন্নত হোক আর নফল হোক। এভাবে তাড়াহুড়া করে কোনো নামাজ আদায় করলে সেটা গ্রহণযোগ্য হবে না, এ হাদিসের ভিত্তিতে প্রমাণিত। অতএব তারাবির নামাজ হোক আর অন্য যে কোনো নামাজ হোক এত তাড়াহুড়া করে এবং আল কোরআনুল কারীমকে এত তাড়াহুড়া করে তেলাওয়াত করলে বরং উল্টো গুনাহগার হতে হবে, যে হয়তো অনেক শব্দ অনুচ্চারিত থেকে যায়, মাখরাজ ঠিকমতো আদায় হয় না, হয়তো অর্থের বিকৃতি ঘটে, আবার যদি শুদ্ধ হয়ও বটে কিন্তু এত তাড়াহুড়া করার কারণে তাদের দিকেই সেই নামাজকে নিক্ষেপ করে দেওয়া হয় সহিহ হাদিসের আলোকে। তো এই জন্য সেটা গ্রহণযোগ্য নয়। তো এখন তারাবিহ যদি বলা হয় তো ঠিক আছে, সেটা পরিভাষাগত দিক থেকে নিজেদের পক্ষ থেকে আবিষ্কৃত, সেটা না বলে যদি আমরা কিয়ামুল লাইল নাম দেই অথবা কিয়ামুল লাইল নাম দেই তো তাহলে সেটা আরও বেশি প্রযোজ্য হয়, আরও বেশি প্রযোজ্য হয় তারাবিহ নাম না দিয়ে। তো তাহলে হাদিসের পরিভাষা হয়, তাহলে সেটা বরকতপূর্ণ হবে আমি মনে করি। তো এখন কথা হচ্ছে যে অনেকেই যেটা বলতে চাচ্ছেন যে ওই 11 রাকাত বলতে সেটা সালাতুত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, সেটা তারাবিহ নয়। তো এখন কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম রমাদান মাসে যে 3 দিন পর্যন্ত জামাতের সাথে শরীক হয়েছেন, তিনি অনুমতি না দেওয়া সত্ত্বেও বা আহ্বান না করা সত্ত্বেও, এবং তিনি না করেননি কিন্তু তিনি নিজের পক্ষ থেকে আর পরবর্তীতে তাদেরকে সুযোগ দেননি। তো পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সেটার প্রচলন হয়েছে। তো এখন ওই সহিহ হাদিসের আলোকে যদি 8 রাকাত কেউ পড়েন তো তাহলে সেটাকে আপনি যদি সালাতুত তারাবিহ বলেন তাও ওকে, যদি কিয়ামুল লাইল বলেন তাও ওকে, আর যদি সেটাকে তাহাজ্জুদ বলেন তাও ওকে। হাদিসের আলোকে আপনি যে কোনো নাম দিতে পারেন এবং সেটা বলাটা সম্পূর্ণ সমীচীন হবে, প্রযোজ্য হবে, ভুল হবে না। কিন্তু তারাবি নামক আরেকটা নামাজ আবিষ্কার করা, তারপর সেটাকে হাদিস থেকে ভিন্ন করা, তো সেটা করার কোনো প্রয়োজন নাই, নিজেদের পক্ষ থেকে তৈরি করা। তো এখন কথা হচ্ছে যে আল খুলাফা আর রাশিদুন তাদের পক্ষ থেকে যদি প্রচলিত কোনো সুন্নত অভ্যাস জারি হয় সেটারও অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে। তার ভিত্তিতে আমরা বলতে পারি যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে প্রচলন করেছেন জামায়াতের সাথে, আমরা সেটাকে শরিয়াত হিসাবে গ্রহণ করলাম ওই হাদিসের আলোকে, যে হাদিসে স্বীকৃতি দেওয়া হয়েছে আল খুলাফা আর রাশিদুন আল মাহদিয়ুন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত খলিফাদের, সেটার সুন্নতকেও তোমরা দাঁত দিয়ে মজবুতভাবে আঁকড়ে ধরবে ওই হাদিসের আলোকে। তো আমরা সেটা গ্রহণ করতে পারি, সেটা শরিয়াতের অংশ। আমরা এই তারাবির নাম হোক আর কিয়ামুল লাইল নাম হোক, আমরা সেটাকে অবশ্য শরিয়াতের অংশ মনে করি এবং সেটা শরিয়া হিসাবেই আমরা আদায় করি এবং সেটাতে প্রচুর সওয়াব হবে, নিশ্চিত কোনো সন্দেহ নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু রাকাত সংখ্যা সম্পর্কে সেটা ওই সহিহ হাদিসের আলোকে যদি আপনি 8 রাকাত পড়েন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপনাকে যদি 20 রাকাত পড়তে বাধ্য করে এবং বলে যে 8 রাকাত কেন পড়লেন, একথা বলার অধিকার কারণ নেই। আবার কেউ যদি 8-এর চাইতে বেশি পড়ে, 12 পড়ে, 16 পড়ে, 20 পড়ে রাকাত, 20-এর ঊর্ধ্বেও উঠে 40 পড়ে, তাকেও একথা আপনি বলতে পারবেন না কেন পড়লেন না, এটার সুযোগটা ওপেন আছে। রমাদান মাসে অধিক ইবাদত করার ব্যাপারে যেহেতু উদ্বুদ্ধ করা হয়েছে সে ব্যাপারে হাদিস আছে, সেজন্য এখন নফল হিসাবে কেউ যদি অতিরিক্ত সালাত আদায় করে সেটার নাম তারাবি দেন আর নাম কিয়ামুল লাইলি বলেন, আর যে নামই নাম করেন না কেন আপনি যদি সেটা আদায় করেন তাহলে আপনাকে ভুল বলবে না কেউ, এবং আপনাকে ঘৃণা করার কোনো অধিকার কারণ নেই।
এজন্য আপনি মিনিমাম 8 রাকাত যদি পড়েন, ওকে কেউ আপনাকে কিছু বলতে পারবে না। আর যদি 8-এর চাইতে যেই সংখ্যকই আপনি পড়েন না কেন, আপনাকে কেউ ঘৃণা করতে পারবে না এবং কারোর কোনো অধিকার নেই। এই চান্স ওপেন আছে, সুযোগ আছে রমাদান মাসে। এবং রমাদানের বাইরেও অন্য যে কোনো সময়ে কেউ যদি ব্যক্তিগতভাবেও নফল নামাজ যত রাকাত পড়ে, সম্পূর্ণ সুযোগ আছে। আর রমাদানের অধিক সওয়াব পাওয়ার জন্য যদি কেউ পড়ে তাহলে তো ভালো, খুবই ভালো কথা। তো আশা করি আমার এই আলোচনা থেকে স্পষ্ট হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন যে তারাবির রাকাত সংখ্যা কত। এটা খুব একটা বিতর্কের বিষয় নয়, এটা বাড়াবাড়ি করার কোনো বিষয় নয়, এটা একে অপরকে ঘৃণা করা, কাদা ছোড়াছুড়ি করার বিষয় নয়। হৃদয়কে উন্মুক্ত করতে হবে, তো তাহলে এই বিতর্কের অবসান ঘটবে। তো আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে এই মানসিকতা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।